ইরানের পরমাণু কর্মসূচিকে ভেস্তে দিতে কেবল বন্ধু ইসরায়েলকে সমর্থন নয়, সরাসরি ময়দানে নামে আমেরিকা। গত রবিবার ভোরে ইরানের ৩ পরমাণু কেন্দ্রে আকাশ থেকে বোমা বর্ষণ করে আমেরিকার B-2 বম্বার বিমান। কিন্তু আমেরিকার এই অতর্কিত হামলায় কতটা ধ্বংস হয়েছে, মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। এই সংক্রান্ত মার্কিন গোয়েন্দা সংস্থার একটি প্রাথমিক মূল্যায়নের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই রিপোর্টকে উল্লেখ করে জানায়, মার্কিন হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি ইরানের পরমাণু কেন্দ্রগুলি। তাদের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাস পিছিয়ে গিয়েছে মাত্র। মার্কিন গোয়েন্দাদের এই তথ্যের সঙ্গে একমত নন ট্রাম্প। সাফল্যের ঢাক পিটিয়ে তার দাবি, ইরানের পারমাণবিক কাঠামো ধ্বংসের পাশাপাশি যুদ্ধও বন্ধ করেছেন তিনি। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, তেহরানের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা এবং সামরিক ক্ষমতা প্রয়োগ করেও ইরানের পরমাণু কর্মসূচি রোধ করতে পারলেন না ট্রাম্প। তবে যুদ্ধে লাগাম পরানোর কৃতিত্ব তিনি দাবি করতেই পারেন। তাতে তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা পূরণ হবে কিনা তা স্পষ্ট নয়। মঙ্গলবার ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছিল, ইসরায়েল 2টি অস্তিত্বগত ঝুঁকি নষ্ট করে দিয়েছে। একটি ছিল পরমাণু অস্ত্র সংক্রান্ত ঝুঁকি, আর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত ঝুঁকি। প্রায় এক পক্ষকালের যুদ্ধে ইসরায়েল একাধিকবার সামরিক আধিপত্যের প্রমাণ রেখেছে। এই সময় ইরানের 9 পরমাণু বিজ্ঞানী এবং তেহরানের প্রথম সারির সেনা আধিকারিকেরা তেল আভিভের চোরাগোপ্তা হানায় হত হয়েছেন। এর আগে ইরাক এবং সিরিয়ায় পরমাণু কেন্দ্রে হামলা চালালেও এই প্রথম চিরশত্রু ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছিল ইসরায়েল। তাছাড়া ইসরায়েল বিশ্বের বাকি দেশগুলিকে বোঝানোর চেষ্টা করেছিল, ইরানের পরমাণু কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য কতটা ঝুঁকির। আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ এই বিষয়ে ইসরায়েলের সঙ্গে সহমত পোষণ করে। গাজা ভূখণ্ডেও হামাসের বিরুদ্ধে লড়াই করেছে ইসরায়েল। সেখানে ইসরায়েলি সেনার বিরুদ্ধে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলকে 2টি বার্তা দেওয়ার মঞ্চ গড়ে দিল বলেই মনে করছেন অনেকে। একটি হলো ইসরায়েল যে একই সময় একাধিক যুদ্ধক্ষেত্রে লড়াই করতে পারে সেই বার্তা দেওয়া। 2, ইরানের কার্যকলাপে নিরাপত্তাগত ঝুঁকির কথা তুলে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কিছুটা লঘু করা বা বিষয়টা থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ইসরায়েল ইরান সংঘাত ছিল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে বড় পরীক্ষা। তার দাবি, তিনি এই পরীক্ষায় সফল। তবে তিনি সফল কিনা তার রায় দেবেন ইসরায়েলবাসী আগামী বছর হতে চলা নির্বাচনে। দুর্নীতি অপশাসনের অভিযোগ এড়িয়ে নেতানিয়াহু দল লিকুদ পার্টি নির্বাচনে ফের জয়ী হতে পারে কিনা সেদিকেই নজর সকলেরই। ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রচেষ্টার পরেও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ভেস্তে যায়নি, এমনই দাবি আমেরিকার গোয়েন্দাদের। 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামকে তারা কোন গোপন কুঠুরিতে রেখেছে তার হদিশ পায়নি আমেরিকা কিংবা ইসরায়েল। তেহরানেরও দাবি, তারা পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে। ইরান কেবল ইসরায়েলকেই পাল্টা আক্রমণ করেনি, ওয়াশিংটনকে জবাব দিতে কাতারের মার্কিন সেনাঘাঁটিতেও হামলা চালিয়েছে। তাছাড়া বহিঃশত্রু ইসরায়েলের বিরুদ্ধে ইরানের গোড়া ধর্মীয় প্রশাসনের পাশে যেভাবে সেদেশের প্রায় সব শ্রেণীর মানুষ দাঁড়িয়েছেন তা অভাবনীয় বলেই মনে করা হচ্ছে। সাম্প্রতিক অতীতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই নেতৃত্বাধীন প্রশাসনের রক্ষণশীল আচরণের প্রতিবাদে পথে নেমেছিলেন ইরানের মহিলারা। কিন্তু ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার স্বার্থে যুদ্ধ খামেনেই প্রশাসনের পাশে এসে দাঁড় করিয়েছে সেদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে। অনেকেই মনে করছেন, এর ফলে ইরানের বর্তমান শাসন ব্যবস্থার রাজনৈতিক এবং সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ল। তাছাড়া প্রথমে ইসরায়েলের সুরে জমানা বদলের কথা বললেও ট্রাম্প মঙ্গলবার জানিয়েছে, ইরানের শাসক বদল তিনি চান না। এক্ষেত্রে তার যুক্তি, শাসক বদলের সময় বিশৃঙ্খলা হয়। তবে আপাতত সাফল্যের মাঝে অনেক কাঁটা আছে ইরানে। ইরান 12 দিনের যুদ্ধে সেনাপ্রধান সহ একাধিক সামরিক কর্তাদের হারিয়েছে দেশের প্রায় 650 নাগরিককেও। তাছাড়া ইরানের শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে ইসরায়েলি গুপ্তচর বাহিনী মোসাদের নজরদারি রয়েছে, এই সংঘাতে তাও স্পষ্ট হয়ে গিয়েছে। আমেরিকার হুঁশিয়ারি এড়িয়ে খামেনেই প্রশাসন কিভাবে নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যায়, তাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।